This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাকসাকাসে বাড়ির চাঙড় ভেঙে মৃত্যু হলো এক বৃদ্ধার। রাতে তারা সকলে ঘুমোচ্ছিলেন আর সেই সময় বাড়ির চাঙড়টা ভেঙে পড়ে আর বিপর্যয়ে এখনো পর্যন্ত কয়েকজন শিশু জখম হয়েছে বলে আমরা জানতে পারছি। ঘুমের মধ্যেই এই জরাজীর্ণ ছাদ ভেঙে পড়ে। পাকসাকাসের লোহাপুলের কাছে দুর্ঘটনা হয়। ঘুমের মধ্যে চাঙড় ভেঙে মৃত্যু হয় বৃদ্ধার। চাঙড় খসে জখম হয়েছেন আরও কয়েকজন। বাড়ির মালিককে বারবার বলা হলেও বাড়ি মেরামত করেননি বলে অভিযোগ করছেন স্থানীয়রা। আর তা নিয়ে একটা ক্ষোভও তৈরি হয়েছে আর আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। পাকসাকাসে লোহাপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘুমোচ্ছিলেন রাতের বেলা সকলেই আর সেই সময় চাঙড় ভেঙে পড়ে বৃদ্ধার মাথার ওপরে। কয়েকটি শিশু ছিল, তারাও জখম হয়। सब पोजीशन का हो रहा है दीवार के ऊपर डाले ले लिया तो चलो भर दो ले इधर का हाँ इधर का सब ले जाओ हमरा टीने लगा ये पूरा टीम पिन कर लिया फोर का কড়িয়া থানা এলাকার শামসুল হুদা রোড পার্ক সার্কাস লোহাপুল সংলগ্ন ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এই গলির ভেতরেই থাকা একটি বহুতল। সেই বহুতলের একেবারে গ্রাউন্ড ফ্লোরের ছাদের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভয়াবহ বিপত্তি। বছর 61 এক বৃদ্ধা তার ইতিমধ্যেই মৃত্যু হয়। এই যে বাড়িটি বা বহুতলটি, সেই বহুতলের রক্ষণাবেক্ষণ দীর্ঘদিন ধরেই হয়নি। এমনকি সেক্ষেত্রে যে অভিযোগ সামনে উঠে আসছে যে মালিকের বিরুদ্ধে, যে তাকে যারা ভাড়াটিয়ারা রয়েছেন ওই বাড়িতে তারা বারবার রক্ষণাবেক্ষণের জন্যে বা মেরামতির জন্যে অনুরোধ করলেও কোনো রকম কোনো সুরাহা হয়নি। আর তার ফলেই কিন্তু এদিন এই যে ছাদের একাংশ, একতলা ছাদের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তবে ওই যে বহুতল, সেই বহুতলের অন্যান্য যারা ভাড়াটিয়ারা রয়েছেন তারা কিন্তু যেটা অভিযোগ করছেন যে ওই বাড়ির অন্যান্য অংশেও কিন্তু ঠিক একইভাবে ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে বা বিপজ্জনক পরিস্থিতি হয়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই তারা বাড়ির মালিককে মেরামতির জন্য দাবি করলেও কোনো রকম কোনো সুরাহা হয়নি, যার ফলশ্রুতি এদিন এই বৃদ্ধার প্রাণহানির ঘটনা ঘটল। ইতিমধ্যেই কড়িয়া থানার পুলিশ তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। তবে লিখিতভাবে এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে কড়িয়া থানার পুলিশ একদিকে যেমন রয়েছে, তার পাশাপাশি পুরসভার যারা আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু গোটা বিষয়টির উপরে নজর রাখছেন। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুপ্রিয় গুহ, টিভি 9। রাত 3টে নাগাদ ঘটেছে। মানে এটা বহু পুরনো বাড়ি, একটা মানে ছাদের একটা চাং একটা পড়ে একটা দুর্ঘটনা হয়ে গেছে। এটা ইনসিডেন্ট অ্যাক্সিডেন্টই বলতে পারেন। কিন্তু বাড়িওয়ালাকে চাই, যেহেতু আপনি একটা কোনো প্রপার্টির যখন মালিক হচ্ছেন তো আপনারা দায়িত্বের মধ্যে, একটা লোকের জীবন নিয়ে খেলা এটা ঠিক না। এই একটা বড় দূর এরা বারবার বলে, টেনেন্টরা বারবার বলেছে কি এটাকে রিপেয়ারিং করে দিন কিংবা কোনো রকম করে হোক। আপনি বুঝতে পারছেন তো আমি কী বলতে চাইছি। হয়তো কিছু বাড়িওয়ালা দিয়ে দিই কিংবা টেনেন্ট মিলেঝুলে লোকের প্রাণটাও বেশি। এই যে বাড়িতে দুর্ঘটনা হয়েছে ওতে প্রায় 4 জন ছিল, 4-5 জন ছিল। তার মধ্যে 3 জন, একজন মারা গেছেন। এই বাচ্চা মানে 10-12 বছরের এরকম কিছু সামথিং কিছু হবে। তাকে লেগেছে, ওই নাকে লেগেছে আর এই দিকটা মাথার দিকে লেগেছে। একই ফ্যামিলির সবাই। ফের জামিন খারিজ হয়ে গেল উমর খালিদ আর সার্জিল ইমামদের। দিল্লির হিংসায় জড়িতদের জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। বৃহত্তর চক্রান্তের সঙ্গে যুক্ত থাকার অভিযোগের কারণেই জামিন খারিজ হয়েছে। ইউএপিএ ধারায় অভিযুক্ত উমর, সার্জিল সব প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ডের পর অথবা 1 বছর পর ফের জামিনের আবেদন করতে পারবেন উমর এবং সার্জিল। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, ঠিক কি বলা হয়েছে আজকে জামিন খারিজের সময়? দেখো, দীর্ঘ শুনানির পর গত 10 ডিসেম্বর বিচারপতি অরবিন্দ কুমার এবং এমভি আঞ্জারিয়ার বেঞ্চ তারা এই মামলার রায় রিজার্ভ রাখেন। এবং এক্ষেত্রে যে কথা বারবার ধরে সিবিআই এর তরফ থেকে বলা হয়, তদন্তকারী সংগঠন, তদন্তকারী এজেন্সির তরফ থেকে বলা হয়, তা হচ্ছে যে বৃহত্তর চক্রান্তে উমর খালিদ এবং সার্জিল ইমাম তারা যুক্ত রয়েছেন এবং যদি তাদের এখন মুক্তি দেওয়া হয় তাহলে তদন্ত সম্পূর্ণভাবে বিপথে চালিত হবে এবং যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। আজকে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছেন যে প্রাইমা ফেসি যে বিষয়গুলি উঠে আসছে তাতে দেখা যাচ্ছে যে অভিযোগের প্রেক্ষিতে উমর খালিদ এবং সার্জিল ইমামের প্রত্যক্ষভাবে যোগ থাকার কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই তদন্তের এই পর্যায়ে তাদেরকে কখনোই মুক্তি দেওয়া যায় না।
যদিও এই মামলার সঙ্গে যুক্ত অন্য 5 জনকে আজকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট এবং স্পষ্টভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে যেহেতু ইউএপিএ ধারায় তারা অভিযুক্ত, স্বাভাবিকভাবেই এখন উমর খালিদ এবং সার্জিল ইমামকে জামিন দেওয়া হবে না। যারা এই মামলার মূল প্রত্যক্ষদর্শী তাদের দেওয়ার পর অথবা 1 বছর পর ফের জামিনের আবেদন করতে পারবেন তারা। অর্থাৎ আগামী 1 বছর এখন সার্জিল ইমাম এবং উমর খালিদকে জেলে থাকতে হবে। এবং গত কয়েকদিন আগেই আমরা দেখেছি যে নিউ ইয়র্কের মেয়র মামদানি তিনি উমর খালিদের পক্ষ নিয়ে কথা বলেছেন এবং তা নিয়ে কিন্তু ভারতের কূটনৈতিক মহলে তুমুল তোলপাড় শুরু হয়েছিল। স্বাভাবিকভাবেই উমর খালিদের জামিন না পাওয়া উমর খালিদের জন্য অবশ্যই একটা বড় ধাক্কা হিসেবে সামনে আসছে। ধন্যবাদ। জলপাইগুড়ি রাজগঞ্জে গাড়ি শোরুমের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠছে। শাসক দলের মদতপুষ্টদের দাপটে বন্ধের মুখে নামি গাড়ি সংস্থার শোরুম। দুষ্কৃতীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার ভাবনা উত্তরবঙ্গের উদ্যোগপতি বিশাল আগরওয়ালের। অভিযোগ, গত 1 মাসের বেশি সময় ধরে এই শোরুমের জায়গা দখলের চেষ্টা চলছে। বাধা দিতে গেলে মারধর, গাড়ি ভাঙচুরের পাশাপাশি কর্মীদের তালা বন্ধ করে আটকে রাখার অভিযোগ কারখানার মালিকের। পুলিশকে জানিয়েও সুরাহা পাননি বলেও অভিযোগ। থানাতে কমপ্লেন করতে গিয়েছি, তো থানাতে কমপ্লেন রিসিভ করে না, তারপরে বলছে আপনি আগে আমরা ইনভেস্টিগেশন করব, তখন আমরা ডায়েরি রিসিভ করব। 2-3 দিন এর মধ্যে চলে গেল, ওরা রিসিভ করে না। তারপরে যা আছে, ওরা যখন রিসিভ করেছে ওরা একটা ঘর তুলে নিয়েছে। তারপরে ভিডিও ফুটেজ দিয়ে আবার বাড়ি বাড়ি ওদেরকে কমপ্লেন করা হচ্ছে। পেপারে স্যার কিছু ডিসপিউট নাই, ওনাদের জমিনে কাগজ আলাদা, আমার জমিনে কাগজ একদম আলাদা। ওনার 151 দাগ 52 দাগ, আমার 150 RS দাগ। ওরা 151 দাগ দেখিয়ে একটা কোর্ট থেকে অর্ডার নিয়ে আসে, 150 দাগে কাজ করছে। পুলিশকে আমরা বাড়ি বাড়ি কমপ্লেন দিচ্ছি। পুলিশ তো যখন তখন বিএলআরওকে একটা কল ফর রিপোর্ট চাইতে পারতো, আমিনকে দিয়ে ডাকে ডিমার্কেশন করে দিতে পারতো। यहाँ पे 1-1.5 महीने से यहाँ के लोकल्स जो है थोड़े यहाँ पे काफ़ी बदमाशी कर रहे हैं। कल तो उन्होंने हद ही पार कर दी। मेरे जो अंकल हैं और डैड हैं उन पे इनफैक्ट हाथापाई भी हुई है उनके साथ पहले भी, और कल उन्होंने रॉड भी चलाया है। कल यहाँ पे वो 150 स्टाफ अंदर थे सर हमारी प्रेमाइसेस में, और उन्होंने पूरा गेट बंद कर दिया हमारी शोरूम का। और कोई भी अगर गेट के सामने जा रहा है तो उन पर पत्थरबाजी हुई है, लोग रॉड लेके बाहर खड़े थे मारने के लिए। लॉ एंड ऑर्डर तो सर सब जगह होना चाहिए जो हमें पढ़ाया जाता है, बट ये सब देख के तो एकदम ही लग रहा है कि यहाँ पे कुछ लॉ एंड ऑर्डर मेंटेन किया ही नहीं जाता है कोई भी प्रकार से। আর এখানে যে অভিযোগ উঠছে, যিনি উদ্যোগপতি তিনি বলছেন যে পুলিশকে তিনি জানিয়েছেন, কিন্তু তারপরেও কোন রকম সুরাহা তিনি পাননি। জুলুমের অভিযোগ আবার মানতে নারাজ অভিযুক্তরা, পাল্টা কর্তৃপক্ষের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলছেন। আমরা গরিব মানুষ কিছু জানি না, দালালের কাছ থেকে কিনে, কার কাছ থেকে কিনে পেপার দেখাচ্ছে না, বলে আমি কিনে নিছি, এটা ছাড়ো। জমিটা কার ছিল? জমিটা আমার মার ছিল, আমার নানির ছিল এটা। এখন আমরা কাজ করাচ্ছি, বাউন্ডারি করাচ্ছি। আচ্ছা, এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছে এটা আপনার? এটা আমার জায়গায় কাজ করাচ্ছি আমি। আচ্ছা, তাহলে ওদের সাথে গন্ডগোলটা কি? ওদের সঙ্গে গন্ডগোলটা মানে এই যে এখানে পরে মাপেয়া গুলোর কাছ থেকে কিনে নিয়ে ওরা এখানে ডিস্টার্ব করতে আসছে, আমাকে ডিস্টার্ব করতে আসছে। এখানে আমাদের যে ওয়ারিশ মানে যে খতিয়ানের মালিক তার ওয়ারিশ কিনছে, আমাদের এলআর অব্দি আছে, আমার ডিডো আছে, এখানে আমার কোর্টের অর্ডার আছে। আমার কোর্টে আমাকে অর্ডার দিল যে কোনো ডিস্টার্ব যেন থার্ড পার্টি আমাকে করতে না পারে। তারপরেও কি জমিটাকে বারবার ডিস্টার্ব করতেছে, আমি কিছু বুঝতেছি না কি করতেছে। এখানে যে টাটা মোটরসের মালিক বিশাল আগরওয়াল, ওনার ভাই ওনার মোস্তান বাহিনী নিয়ে মেলাবার চড়া করলো এখানটায়। আর এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। শাসক দলের নেতাদের মদতেই জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলে তোপ দাগছে বিজেপি। আর গন্ডগোলের বিষয়টা নাকি জানেনই না, এই দাবি করছেন আইএনটিটিইউসির জেলা সভাপতি। আমাদের রাজ্য থেকে ব্যবসায়ীরা এমনিতে পালিয়ে যাচ্ছে, শুধু টাটা নয়, আজকে টাটার একটা সামান্য গোষ্ঠী, টাটা তো পালিয়ে গেছে, কিন্তু টাটার একটা অংশ কাজ চলছে এই বন্ধুনগরে। তৃণমূলের নেতাদের অত্যাচারে যদি এটাও পালিয়ে যায়, ওরা 200-250 লোকে কাজ করে, 200-300 লোকে কাজ করে, তারা বন্ধ করতে বাধ্য হবে। আর এটা তৃণমূলের কালচার কৃষ্টি, আর এরা তাদের তোলার উপরে নির্ভর করে চলে। তাতে যদি কোনো শিল্প বন্ধ হয়ে যায় তাতে আসে যায় না।
এখানে যেটা সমস্যা হয়েছে আমি শুনছি জমি সংক্রান্ত সমস্যা হয়েছে, এর সাথে শ্রমিক ইউনিয়নের কোনো মানে বলতে গেলে লিঙ্ক যোগ নেই। আর এই মালিক, আমি আজকে এমএলএ সাহেবকে জিজ্ঞেস করেছিলাম খবরটা দেখার পরে একটা লোকাল চ্যানেলে, উনি পরিষ্কার বলছেন আমার সাথে যোগাযোগ করেননি, আমাদের ব্লক সভাপতি উনার সাথেও যোগাযোগ করেনি, আমি আজ জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি আমার সাথেও উনি যোগাযোগ করেননি। স্বাভাবিকভাবে উনি থানা পুলিশ কোর্ট কাছারি যা করছেন ওনার এখতিয়ার আছে, আর যদি কেউ অন্যায় কাজ করছে যে কাজ করতে দিব না বা দাদাগিরি বা টাকা পয়সা চাচ্ছে, আমরা বলবো পুলিশকে ইমিডিয়েট অ্যাকশন নিতে। উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে বলে জানিয়েছেন শিলিগুড়ি পুলিশ কমিশনার।